আজকে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন সাজেশন নিয়ে, যেটা হচ্ছে প্রয়োগের সাজেশন। তো অনেকেই আমি দেখেছি আমাদের লাইভ ক্লাসে অনেকেই কমেন্ট করতে যে স্যার প্রয়োগের সাজেশন দিন, উপপাদ্যের সাজেশন দিন। তো তার জন্যই তোমাদের কথা ভেবে, মানে মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের কথা ভেবে প্রয়োগের সাজেশন নিয়ে এসেছি। তো আজকে তোমাদের জন্য যে প্রয়োগগুলো আমি দেবো, সেগুলো যদি তোমরা পড়ে যাও পরীক্ষার জন্য, বা এখন থেকে যদি প্রিপারেশন নাও, তাহলে কিন্তু আশা করছি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে সেখান থেকে। তো দেখো, অনেকে আমি এটাও দেখেছি প্রয়োগ বলো উপপাদ্য বলো তোমরা মুখস্থ করো, কিন্তু তোমাদেরকে বলবো বাবা তোমরা মুখস্থ করো না, তোমরা উপপাদ্য পড়ো বা প্রয়োগ পড়ো, একটু বুঝে বুঝে পড়ো। আজকে যেটা আমি সাজেশন দেবো, এই সাজেশনের পিডিএফ তোমরা যদি পেতে চাও, তাহলে তোমরা আমাদের অ্যাপে জয়েন হয়ে যাবে। আর অ্যাপে জয়েন হতে গেলে তোমরা বংমিস্ট্রি অ্যাপটা ইনস্টল করবে গুগল প্লে স্টোর থেকে। আর ইনস্টল করার পর সেখানে তোমরা নাম, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে। রেজিস্টার করার পর যখন তোমরা লগ ইন করবে, লগ ইন করলে এখানে নিচে দেখতে পাবে কমিউনিটি সেকশন। আসার পর দেখবে উপরে ফ্রি ক্লাস 10 স্টুডেন্টস গ্রুপ লেখা আছে, এখানে জয়েন করবে। তারপর দেখবে জয়েন দ্য গ্রুপ, তারপর দেখবে জয়েন নাও, এখানে ক্লিক করবে। কি শুরু করবো আজকে? গুরুত্বপূর্ণ প্রয়োগ তোমাদের জন্য। তবে এই যে প্রয়োগটা আমি আজকে নিয়ে এসেছি, এখানে আমি দুটো পার্টে রেখেছি প্রয়োগগুলো। দুটো পার্ট মিনস, ফার্স্ট পার্টে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রয়োগগুলো বলবো, মানে ইম্পর্টেন্ট প্রয়োগগুলো। আবার সেখান থেকে বেছে বেছে সেখান থেকে একবারে বেছে বেছে, মানে ছাঁকনি দিয়ে বেছে বেছে চলতে পারো, ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো সেরকমই বেছে বেছে মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োগ রেখেছি, যেটা একদমই ছাড়া যাবে না। বাট তার আগে চ্যাপ্টার ওয়াইজটা বলেও দিয়েছি, ঠিক আছে? তো চলো শুরু করি নাকি? চলো দেখো, ফার্স্ট যেটা রেখেছি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, এই চ্যাপ্টার থেকে প্রয়োগ রেখেছি। এই চ্যাপ্টারের টোটাল 4টে প্রয়োগ আছে, যেটা তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফার্স্ট কি? প্রয়োগ 10 কি? কোন বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এটা পেজ নাম্বার 63-তে আছে। আমি কিন্তু প্রত্যেকটা প্রয়োগের পাশে পেজ নাম্বার দিয়ে রেখেছি আমি, ঠিক আছে? দেখে নেবে তোমরা। সেকেন্ড যেটা আছে প্রয়োগ 13, যদি দুটি বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করে, তবে প্রমাণ করি যে তাদের কেন্দ্রবিন্দু দুটি সাধারণ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে, পেজ 64। তারপর কি? প্রয়োগ 14, কোন বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দু দুটি সংযোজক সরলরেখাঙ্গ কেন্দ্রবিন্দুগামী, এটা পেজ 64-তে আছে, একই পেজে আছে। আর তারপর কোষে দেখিতে আছে, কোষে দেখি 3.2-তে আছে 11 দাগের প্রয়োগটা কি? দুটি বৃত্তের কেন্দ্র পি এবং পিউ বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করে, এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি সিডি সমান 2 অফ পি কিউ, এটা পেজ 65-তে আছে। তো বৃত্ত সম্পর্কিত থেকে এই 4টে প্রয়োগ তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? করে রাখবে। সেকেন্ড যেটা চ্যাপ্টার রেখেছি, সেকেন্ড হচ্ছে কি? বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এই চ্যাপ্টারে টোটাল 5টে প্রয়োগ তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। একটা হচ্ছে কি? প্রয়োগ 11, যেটা পেজ 136-এ আছে, তোমাদের করা আছে, দেখবে ছবিতে কি দেওয়া আছে। পাশের চিত্রে একটি বৃত্তের এ বি ও সিডি দুটি যায় বিএ ও ডিসি কে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে অ্যাঙ্গেল পিসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল পিএডি। ক্লিয়ার? এগুলো সব বইতে করা আছে। আর কোষে দেখি গুলো তো বইতে করা নেই, বাট কোষে দেখি থেকে নিয়েছি। যারা, তোমাদেরকে একটা কথা বলে রাখবো, এই যে প্রয়োগগুলো তোমাদেরকে আজকে বলে দিলাম সাজেস্টিভে, যে এই প্রয়োগগুলো সাজেশন আছে, যারা এইসব প্রয়োগ বুঝতে পারোনি, অনেকে তো আছো যারা প্রয়োগগুলো বুঝতে পারোনি বা ক্লিয়ার ভাবে এখনো হয়নি, মুখস্থ করে আছো, যদি তোমাদের মনে হয় না এই প্রয়োগগুলো আমার কাছ থেকে তোমরা বুঝে নেবে, তাহলে আমি বলবো তোমরা ওয়ান শট ক্লাসে আসো এবং কমেন্ট করবে কার কোন কোন প্রয়োগটা অসুবিধা আছে বোঝার জন্য, ঠিক আছে? যে তুমি এই প্রয়োগটা সাপোজ ধরো বুঝতে পারোনি, কি এই প্রয়োগটা বুঝতে পারোনি, যে প্রয়োগগুলো তোমরা বুঝতে পারোনি বইতে কষা আছে কিন্তু, তো তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন প্রয়োগগুলো বুঝতে পারোনি, এবং তোমরা ওয়ান শট ক্লাসে আসো। যখন চ্যাপ্টার ওয়াইজ আমি ওয়ান শট ক্লাস নিয়ে আসবো জ্যামিতির উপরে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, সেই ওয়ান শট ক্লাসগুলোতে তোমরা জয়েন করো, সেখানে তোমাদেরকে আমি প্রয়োগগুলো বুঝিয়ে দেবো। ক্লিয়ার? আর কোষে দেখির যে প্রয়োগগুলো নিয়েছি, সেগুলো আমি তোমাদেরকে সেই ওয়ান শট ক্লাসে করিয়েও দেবো। বুঝতে পেরেছো? তো এখন শুধু তোমাদেরকে সাজেশনগুলো দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। আর এটা প্রয়োগ হচ্ছে 16, যেটা হচ্ছে কি? অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সূক্ষ্মকোণ। আর প্রয়োগ 11 দিয়েছিলাম তোমাদেরকে, যেটা হচ্ছে এ বি ও সিডি দুটো যায় বি ও ডিসি কে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে পিসিবি ইকুয়াল টু পিএডি। ক্লিয়ার? আর এটা কি আছে? কোষে দেখি থেকে এই দুটো প্রয়োগ আছে, যেটা হচ্ছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি জ্যা এ বি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি যে অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি হচ্ছে 2 অফ বিপিসি। ক্লিয়ার? আর 13টা কি আছে? ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও ওডি বিসি বাহুর উপর লম্ব, প্রমাণ করি যে বিওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি। বোঝা গেছে? এবার আসি থার্ড চ্যাপ্টার। এর পরে চ্যাপ্টার কি আছে? বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টার থেকে টোটাল কটা? 6টা প্রয়োগ ইম্পর্টেন্ট আছে।
এই 6টা প্রয়োগ কি? প্রয়োগ 5, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। তো এই 5টা প্রয়োগ তোমরা দেখে নাও কোন কোন প্রয়োগ ইম্পর্টেন্ট আছে, এবং তার পাশে কিন্তু আমি পেজ নাম্বার গুলো লিখে রেখেছি, প্রত্যেকটা প্রয়োগের পেজ নাম্বার আছে, দেখে নেবে তোমরা। এরপরে চ্যাপ্টার যেটা বলছি, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এখানেও তোমাদের এই দুটো প্রয়োগ ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, যেটা আমি পেজ নাম্বার দিয়ে রেখেছি, দেখে নাও। আর এর পরের চ্যাপ্টার যেটা আছে সদৃশ্যতা, সদৃশ্য থেকে তোমার এই 5টা প্রয়োগ ইম্পর্টেন্ট আছে, পেজ নাম্বার দিয়ে রেখেছি, ঠিক আছে। এবং কোষে দেখি, যেটা কোষে দেখিতে আছে সেটাও আমি নিয়েছি, কিন্তু কোষে দেখি যে প্রয়োগগুলো ইম্পর্টেন্ট আছে, ক্লিয়ার। এরপরে যেটা নিয়েছি পিথাগোরাসের উপপাদ্য, এই পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টার থেকে এই 4টে প্রয়োগ ইম্পর্টেন্ট আছে, যেটা পাশে কিন্তু আমি লিখে রেখেছি। আর এরপরে যেটা রেখেছি সেটা হচ্ছে বেস্ট, এগুলোর মধ্যে থেকে আমি বেছে বেছে যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রয়োগ সেগুলোই আমি নিয়েছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে রাখছি, আগের বছর কিন্তু তোমাদের যে প্রয়োগগুলো এসেছিল বা যে তোমাদের উপপাদ্য এসেছিল পিথাগোরাস থেকে একটা এসেছিল পিথাগোরাসের উপপাদ্য, আর তোমাদের বৃত্তস্থ চতুর্ভুজ থেকে এসেছিল যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তো সেই জন্য ওই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু এবছর উপপাদ্যটা ইম্পর্টেন্ট নয়, উপপাদ্য বাকি চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট আছে, কিন্তু প্রয়োগগুলো কিন্তু সেই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের যে প্রয়োগগুলো এবার আমি দিচ্ছি সেগুলো এবার দেখে নাও, যেটা জন্য তোমরা খুবই আগ্রহের সহিত অপেক্ষা করছিলে, তাই তো। চলো এবার সেই প্রয়োগগুলোই আমি দিচ্ছি। বেস্ট, এই বেস্ট প্রয়োগগুলো কি কি দেখে নাও। প্রয়োগ 10, যেটা তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ছিল, কি? কোন বৃত্তের দুটি সমান যায় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এই প্রয়োগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, এটা অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে, এটা অবশ্যই দেখবে, এটা একদম ছাড়বে না। সেকেন্ড কি? বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র, এটাও অবশ্যই দেখবে, এটা তোমাদের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টার থেকে কিন্তু এটা আছে, ঠিক আছে। ছোট উপপাদ্য, ছোট প্রয়োগ, কিন্তু ইম্পর্টেন্ট প্রয়োগ। আর একটা আছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে, কি? যে চতুর্ভুজের 4টি কোণের সমাদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটাও কিন্তু একটা ভালো প্রয়োগ বৃত্তস্থ চতুর্ভুজ চ্যাপ্টার থেকে, ঠিক আছে। পেজ নাম্বারগুলো আমি দিয়ে রেখেছি সাইডে, দেখে নেবে তোমরা। আর এবারে যে প্রয়োগটা আমি নিয়েছি এটা হচ্ছে স্পর্শক চ্যাপ্টার থেকে, এই প্রয়োগটা এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রয়োগ, ঠিক আছে। যে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করি এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট স্পর্শক থেকে। স্পর্শক থেকে আরেকটা উপপাদ্য আছে, আরেকটা প্রয়োগ আছে যেটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কি? একটি বৃত্তস্থ চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি, বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পিএ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি, এটা সদৃশ্যতা থেকে এই প্রয়োগটা ইম্পর্টেন্ট আছে, যেটা পেজ 252, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রয়োগ তোমাদের জন্য, ক্লিয়ার। এর পরের যে প্রয়োগটা নিয়েছি, সমকোণী ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ, অতিভুজ বিসি এর উপর লম্ব এডি হলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সেটা হচ্ছে বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। এই প্রয়োগটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কোষে দেখিতে আছে, কোষে দেখি 18.4 এর পেজ নাম্বার 259, সদৃশ্যতা থেকে, ক্লিয়ার। আর এই যে 3টে প্রয়োগ, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে, এই 3টে প্রয়োগই কিন্তু ইম্পর্টেন্ট আছে, কি? ফার্স্ট প্রয়োগ, প্রয়োগ 6, কোনটা? ত্রিভুজ এবিসি এর এ অ্যাঙ্গেল সমকোণ, বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করি যে 5 বিসি স্কয়ার ইকুয়াল টু 4 হোল ইনটু বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার, পেজ 288, বোঝা গেছে। এর পরের প্রয়োগ যেটা প্রয়োগ 9, এবিসিডি একটি আয়তকার চিত্র অঙ্কন করেছি, ও আয়তকার চিত্রের অভ্যন্তরে যে কোনো বিন্দু, মানে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে ও স্কয়ার প্লাস ও সি স্কয়ার ইকুয়াল টু ও বি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রয়োগ, ঠিক আছে। তো এটাও তোমাদের করতে হবে, যেটা পেজ 288। আর লাস্ট আর একটা প্রয়োগ আছে যেটা তোমাদের কি, এবিসি ত্রিভুজের এ অ্যাঙ্গেল সমকোণ এবং সিডি মধ্যমা হলে প্রমাণ করি যে বিসি স্কয়ার ইকুয়াল টু সিডি স্কয়ার প্লাস 3ডি স্কয়ার, এটা তোমাদের কোষে দেখিতে আছে, কোষে দেখিতে আছে, যেটা হচ্ছে এই কোষে দেখি 22 এর 12 দাগ, ক্লিয়ার। এটা কোষে দেখিতে 12 দাগে আছে। তো এই প্রয়োগটাও কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে, একদমই কিন্তু তোমরা ছাড়বে না, পেজ নাম্বার 289। তো তোমাদের লাস্টে যে এই কটা প্রয়োগ দিলাম, এখানে 4টা আর এখানে 5টা, এই 5টা প্রয়োগ তোমরা অবশ্যই করো, আশা করছি। মানে এই যে 9টা প্রয়োগ, 5 আর 4 9টা,
এই 9টা প্রয়োগের মধ্যে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় কিন্তু আশা করছি পেয়ে যাবে, ঠিক আছে। এবং এর মধ্যে থেকেও যদি তোমরা সাজেস্টিভ চাও সেটাও বলে দিচ্ছি, এই 9টার মধ্যে যদি সাজেস্টিভ চাও তাহলে হচ্ছে এখানে 10, 14, 18 এই তিনটে করবে। 10 বললাম, 14 বললাম, 18 বললাম, এখানে এই তিনটে। আর এখানে কিন্তু আমি বলবো এই চারটেই বলবো, কিন্তু আমি এখানে এই চারটেই বলবো, 3, 4, 7 এগুলো করো। আশা করছি এগুলোর মধ্যে তোমরা প্রয়োগ ফাইনালে কিন্তু পেয়ে যাবে। বোঝা গেছে? তো যারা যারা এই যে প্রয়োগগুলো দিলাম সাজেস্টিভ প্রয়োগ, এই প্রয়োগগুলো কোন একটা প্রয়োগ যদি বুঝতেও না পারো তোমরা কমেন্টে জানাবে কার কোন প্রয়োগটা বুঝতে অসুবিধা আছে। আর কোষে দেখিরও যদি কোনো প্রয়োগ তোমরা করতে না পারো বা তোমাদের করা নেই সেটাও জানাবে। আমি যখন ওয়ান শট ক্লাস নিয়ে আসবো তোমরা ওয়ান শট ক্লাসে আসো, সেখানে তোমাদের প্রয়োগগুলো আমি বুঝিয়ে দেবো, এইসব প্রয়োগগুলো তোমাদের, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ক্লাসে, নেক্সট আরেকটা কোনো টপিকের উপরে সাজেশন নিয়ে। চলো আজকের জন্য টাটা সবাইকে।